দর্শক, আপনি কি জানেন ভেড়ার খামার থেকে বছরে লক্ষাধিক টাকা আয় করা সম্ভব? ভেড়ার মাংস, দুধ এবং এর পশম সারা বিশ্বে কত কোটি ডলারের চাহিদা। এবং আমাদের আরেকটা জাত আছে সাউথ আফ্রিকার, আপনারা আসলে এদিকে দেখতে পারবেন, সাউথ আফ্রিকার দামারা এটার নাম। ভেড়া আসলেই ফ্রেন্ডলি। তো এখান থেকে বেশ কিছুদিন আগে আমি 5টা ভেড়া নিয়ে গিয়েছিলাম। সেখান থেকে 2টা মা ভেড়া আমার বাচ্চা দিয়েছে, 2টা 4টা বাচ্চা দিয়েছে। তো আমার পেছনে আমি এখানে পরামর্শ দিতে আসলাম কিভাবে একটা ভাড়া ফার্ম দেওয়া যায়, কত টাকা লাগবে, কি করা লাগবে, এই পরামর্শ নেওয়ার জন্য উজ্জ্বল ভাইয়ের সাথে এখানে দেখা করতে আসলাম। সেটা হচ্ছে যারা নতুন করে ভাবছেন যে ভেড়ার খামার করবেন, তারা নিশ্চিন্তে আপনারা খামার করতে পারেন। আমাদের অফিসে ভেড়া পালনকারীদের এবং উদ্যোক্তাদের ঋণের সহায়তা দেওয়া হয় এবং টেকনিক্যাল দ্বারা চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। জেনে খুশি হবেন যে আমাদের এখান থেকে, এই ভেড়া ফার্ম থেকে সারা বাংলাদেশে আপনার যতগুলো ভেড়া প্রয়োজন ততগুলো ভেড়া আপনি এখান থেকে নিতে পারবেন। আমি মোহাম্মদ ওহিদুজ্জামান আজ আপনাদের নিয়ে যাব একটি সফল ভেড়া খামারে, যেখানে জানবো কিভাবে সহজে একটি লাভজনক ভেড়া খামার প্রতিষ্ঠা করা যায়। তো চলুন দর্শক, ভেড়া খামারে ঘুরে আসি। চুয়াডাঙ্গা শহর থেকে মেহেরপুরে যেতে দরবেশপুর বাজার নামক একটি জায়গায় ভেড়া খামারটি অবস্থিত। এটি চুয়াডাঙ্গা শহর থেকে আপনারা চুয়াডাঙ্গা মেহেরপুর হাইওয়ে রাস্তা, তার পাশেই এই ভেড়া খামারটি দেখতে পাবেন। এখানে আমি আগে থেকে উজ্জ্বল ভাইকে আমি নক করে রেখেছিলাম। ভেড়া খামারের প্রধান ফটকেই জীবাণুনাশক পানি রেখে দিয়েছিল, আমাকে সেখানে পা ভিজায়ে ভেড়া ফার্মে প্রবেশ করতে হয়েছে। উজ্জ্বল ভাই দাঁড়িয়ে আছে দেখছি। উজ্জ্বল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই যে আছি ভাই। তো আপনার ভেড়া ফার্মেতে চলে আসলাম। খুবই ভালো হয়েছে, এসেছেন, আপনি দেখে যাবেন। ধন্যবাদ সকলকে। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ উজ্জ্বল হোসেন। আমি এই খামারে প্রাইভেট হিসেবে দায়িত্ব পালন করছি। আমি খামার শুরু থেকে আসি। আর খামারের যে ঠিকানাটা আপনারা পেয়েছেন তারপরে বলি, এটা হচ্ছে গিয়ে দরবেশপুর মাদ্রাসা বাজার, মেহেরপুর সদর উপজেলা। এটা মেহেরপুর এবং চুয়াডাঙ্গার মাঝামাঝি মেন রোডের পাশেই। আমরা এখন যাচ্ছি মূল ভেড়া ফার্মের দিকে। এটা হচ্ছে আমাদের মূল শেড। তো এখানে এই শেডের বিষয়ে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের কিছু বলবো, যেটা একটা খামারের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেকেই ভুলটা করে। তো এখানে শেডের জন্য আপনার 10 স্কোয়ার ফিট গড়ে একটা ভেড়ার জন্য 10 স্কোয়ার ফিট জায়গা লাগে। সেই অনুযায়ী আপনারা যতগুলো ভেড়া পালন করবেন সেই সাইজের ঘরটা আপনারা করতে পারবেন। তো এখানে ঘর করার ক্ষেত্রে এখানে যেমন আপনার হচ্ছে গিয়ে আপনারা ফ্লোরটা অবশ্যই মেঝেটা পাকা হবে। ফ্লোর থেকে এই বেসমেন্ট থেকে এই মাচার উচ্চতাটা অবশ্যই 3.5 থেকে 4 ফিট হবে। এটা অনেকে ভুল করে। এটা উঁচু হলে পরিষ্কার করা সহজ হয়। রোগ জীবাণু থেকে যখন ভেড়াগুলো উচ্চতায় থাকে তখন রোগ জীবাণুগুলো সহজে লাগে না। 80% অসুখ বিসুখ কম হয় যদি মাচা পদ্ধতিতে পালন করা যায়। এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আর এখান থেকে এটা 7 থেকে 8 ফিট থেকে আপনার 3 থেকে বা 7 থেকে 8 ফিট মাচা থেকে হবে। আর একদিকে ঢালু হবে। এটা এক চালাও করা যায়, 2 চালাও করা যায়। আর একটা জিনিস হচ্ছে এটা স্লোপি হবে, মানে অবশ্যই 5 ফিট ঢালু হবে, যাতে ময়লাগুলো পানি দিলে পরিষ্কার হয়ে নিচের দিকে চলে যায়। এবং এই পাশে একটা ড্রেনেজ ব্যবস্থা থাকতে হবে, যে ড্রেনেজ ব্যবস্থার কারণে আপনার পানি দিয়ে যে পয় নিষ্কাশনগুলো ধুয়ে এই ড্রেন দিয়ে আপনার ট্যাঙ্কিতে চলে আসবে। যদি এক ট্যাঙ্কিতে না হয় তাহলে আপনারা অবশ্যই একটা সাব ট্যাঙ্কি করে নেবেন, যাতে ওভার হলে এইটা যাতে বাইরে না যায়।
অনেক সুন্দর ভেড়া, অনেক ভেড়া। ওখানে কতটা আছে এখানে? এখন আছে 122টা। 122টা? ওরে 122টা। এর পাশে দেখি এক পাশে এই কোটায় এইগুলো আছে আবার। এখানে এটা ডিটেলস একটু আমি দর্শকদেরকে বলতে চাই। আপনারা যারা খামার করবেন অবশ্যই শেডের মধ্যে আপনারা এমন একটা পার্টিশন করবেন। পার্টিশনটা এই কারণে করতে হবে, যেগুলো নতুন সদ্য বাচ্চা হবে অথবা অল্প দিনে বাচ্চা হবে সেই ধাড়িগুলোকে আলাদা করে রাখা হয়। এবং আলাদা করে রাখার কারণ হচ্ছে যে আলাদা একটু খাবার দিয়ে, মানে এক্সট্রা একটু যত্ন যেটা বলি আমরা, তাহলে কি হয় বাচ্চাগুলো সুন্দর হবে, মৃত্যু হার কম হবে বাচ্চার। এইটা আপনারা করবেন। আর মাঝখানে আর ভেড়ার মেন যে বৈশিষ্ট্যটা হচ্ছে এরা দলবদ্ধভাবে থাকে, এই কারণে একসাথে থাকবে। এবং এদের আরেকটা সুবিধা হচ্ছে আপনার পাঠা, এদের হচ্ছে সাইলেন্ট হিট। তো এখানে যেহেতু ভেড়া দলবদ্ধভাবে চলে এবং সাইলেন্ট হিট, এই কারণে অবশ্যই দলে একটা পাঠা থাকবে। এটা ভেড়ার সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে যে ছাগলের মতো আলাদাভাবে ট্যাবিস করে পাল দেওয়া লাগে না, অটোমেটিকই প্রাকৃতিক উপায়ে পাল দেয়। এটা ভেড়ার ক্ষেত্রে, গাড়ল ভেড়ার ক্ষেত্রে বড় একটা সুবিধা। শেডের বিষয়ে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা আপনাদের জানা দরকার। আপনারা নিচেই ইতিমধ্যে দেখছেন, এটা হচ্ছে গিয়ে মাচা, যেটা আমরা মাচা বলি। এইটা হচ্ছে প্লাস্টিকের। এখন আধুনিক প্লাস্টিক ওঠার কারণে আমরা প্লাস্টিক দিয়ে করেছি। এটা কাঠের ফালি অথবা বাঁশের ফালি দিয়েও করা যায়। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হলো এই ফাঁকাটা যেমন এখানে প্লাস্টিক কোম্পানি নির্ধারিত করে দিয়েছে ফিক্সড, এইটা 2 সেন্টিমিটার ফাঁকা হতে হবে। 2 সেন্টিমিটার যদি ফাঁকা হয় তাহলে পাও ঢুকবে না এবং নাভি বা অন্যান্য জিনিসগুলো পড়ে যাবে। তো এই জন্য এটা ইম্পর্টেন্ট বিষয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পরিষ্কার মানে হয়েছে। এই যেমন সকালে এখন বাইরে দিয়ে দেবো এক্সারসাইজ ইয়ার্ডে, আমাদের এই সামনে যে একটু জায়গা আছে ওইটা চলাফেরা করার জন্য, স্বাভাবিক বৃদ্ধির জন্য আমরা সকালে এবং বিকালে ছেড়ে দিই। আমরা এই যে এখন 10:30 বাজে, আমরা 10 মিনিটের মধ্যেই ছেড়ে দিব। 1 ঘন্টা মতো আবার বাইরে এক্সারসাইজ বা তার স্বাভাবিক বৃদ্ধির জন্য চড়ে আবার চলে আসবে। তখন এটা কিন্তু আমাদের আবার নতুন করে আজকের দিনের জন্য আবার পানি দিয়ে আমরা ধুয়ে ফেলি। আমরা এখানে দেখতে পাচ্ছি সদ্য বাচ্চা হয়েছে এগুলো। এটা আজকে হয়েছে রাত্রে 2টা, গতকালকে একটা, পরশুদিন 2টা। এগুলো সবই আজকে? হ্যাঁ আজকে। এত বড়? হ্যাঁ। দর্শক দেখুন কত বড় বড় ভেড়ার বাচ্চা। আজকেই নাকি ভেড়ার বাচ্চাগুলো হয়েছে? রাতে। হ্যাঁ আজকে রাত্রে ভেড়ার বাচ্চাগুলো হয়েছে এবং এগুলোকে আলাদা করে রাখা হয়েছে ওদের ছাড়া। এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মাঝখান দিয়ে পাকিস্তান দেওয়া আছে এবং ওই পাশে পাকিস্তান ওইগুলো হচ্ছে গিয়ে বাড়ন্ত ভেড়া, যেগুলো 4 মাসের উপরে হয়ে যায়, তখন সেই ছেলে বাচ্চাগুলো আলাদা করে দিই, ছেলে মেয়ে আলাদা করে দিই, যার কারণে তারা স্বাভাবিক তাদের বাড়ন্ত মানে তারা আরো একটু বেড়ে ওঠে এবং ধাড়িগুলো তাড়াতাড়ি হিটে আসে। এখন আমাদের এখানে আছে দেশি এবং গাড়ল, যেটা সারা বাংলাদেশে ব্যাপক অনেক খামার হচ্ছে। গাড়ল ছোট নাগপুরি বা জামশেদপুর যে গাড়ল, ইন্ডিয়ার যে জামশেদপুর এলাকার সেই গাড়ল। এবং আমাদের আরেকটা জাত আছে সাউথ আফ্রিকার, আপনারা আসলে এদিকে দেখতে পারবেন, সাউথ আফ্রিকার দামারা এটার নাম। আর হ্যাঁ দামারা, তো এই দামারাটাও আমি একটু দেখাই। এই যে এটা আমরা আলাদাই রেখেছি, এটা কোনো আমরা ক্রস করি না, এটা অরিজিনাল পিওর বিট। এটা দামারা পাঠা। হ্যাঁ, এটা সম্পূর্ণ বাইরে থেকে আমাদের আনা। এইটারই হচ্ছে গিয়ে বাচ্চা আছে, ধাড়ি মা দামারা এগুলো আছে। তো দর্শক আমি আরেকটা জিনিস বলতে চাই, যেমন দেশি গাড়ল দামারা পার্থক্যটা আপনারা কিভাবে বুঝবেন? তো এখানে দেখেন, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে গাড়ল যেটা, সেটা লেজ প্রধান বৈশিষ্ট্য হচ্ছে লেজ বড় হবে। আপনি দেখেন দর্শক, প্রায় মাটি ছুঁই। এইগুলো হচ্ছে সবই গাড়ল, এগুলো সবই গাড়ল। হ্যাঁ, এবং পশম বড় হয়। এটা হচ্ছে গিয়ে ভেড়ারই একটা জাত গাড়ল, দেশি ভেড়া, গাড়ল ভেড়া, আফ্রিকান দামারা ভেড়া, সবই ভেড়ার নাম, কিন্তু এটা জাত ভিন্ন।
তো এখানে আরেকটা বৈশিষ্ট্য গাড়লে, সেটা হচ্ছে তার পশমগুলো একটু বড় হয়। আমরা অবশ্য কেটে দিয়েছি, প্রায় ম্যাক্সিমামই কাটা। এটা দর্শক আরেকটা জিনিস এই ক্ষেত্রে বলে রাখি যে মার্চ এবং সেপ্টেম্বরে 2 বার পশম কেটে দিতে হয়। পশম কাটলে তার স্কিনের যে ডিজিজ গুলো সেগুলো হয় না, যেমন উকুন, আটুলি, মাইট, চুলকানি, অ্যালার্জি এইগুলো হয় না এবং স্বাস্থ্য ভালো থাকে। আর এখানে যেটা আফ্রিকান দামারা, আমি এখানে একটু দেখালে বুঝতে পারবেন। আপনার হচ্ছে এখানে গাড়লের বৈশিষ্ট্যটা আপনারা বুঝলেন। এখানে আফ্রিকান দামারার যে বৈশিষ্ট্যটা হচ্ছে, এরা গাড়লের থেকে শরীরে মাংস বেশি হয়, এদের গ্রোথটা বেশি। এরা অনেক বড় বড় সাইজের হয়, ওজনও বেশি হয়। আর মেন বৈশিষ্ট্য হচ্ছে এদের পশমগুলো কোঁকড়ানো হয়। একটু কাছাকাছি আপনারা যদি দেখেন, পশমগুলো দেখেন কোঁকড়ানো, এবং পেটের নিচের গুলো আপনার পশম থাকে না। এ দেখেন, হ্যাঁ, পশমগুলো কোঁকড়ানো। হ্যাঁ, পশম নাই, ম্যাক্সিমামই থাকে না। হ্যাঁ, এটা গেল বিষয়। আর এদের তো লেজ ছোট হয়। গাড়লের যেমন লেজ মাটি প্রায় সুই, আর এটার লেজ হয় ছোট, মানে হাঁটুর উপরে থাকে। এই যে বাচ্চাগুলোরও তাই, ঠিক আছে, এটা থাকে ছোট। গাড়ল, আফ্রিকান দামারা, আর এখন দেখবো দেশি, যেটা ভেড়া, ছোট ছোট সাইজের যে দেশি হয়। দেখবো দেশি, যেটা আমাদের দেশে অনেক আগেকার মানুষ এটা ইয়ে করতো। এই দেশিগুলো আপনারা দর্শক, আমি আগেই বলেছি, দেশিগুলো হয় সাইজে ছোট। বাচ্চা 2টা করেই দেয়, 1টাও দেয়, 3টাও দেয়, কিন্তু সাইজে ছোট হয়। তবে এখন বর্তমানে দেশিগুলো চাহিদা কম, গাড়লের চাহিদা বেশি, এই জন্য আমরা দেশিগুলো কম রেখেছি। তো এটা হচ্ছে এই 3 জাত। এখানে এগুলো বাড়ন্তগুলো আমরা আলাদা রাখি, এবং বিক্রয়ের জন্য যেগুলো আমরা বিক্রয় করব সেগুলো নতুন ভাবে যাতে পাল দিতে পারে, এই জন্য পাঠাগুলো আমরা আলাদা রেখেছি বিক্রয়ের জন্য। এখানে পাঠা, সবই পাঠা। এগুলো কি বিক্রয় হবে? এগুলো বিক্রয় হবে। এগুলোর দাম কত হতে পারে? দামের বিষয়ে একটু বলি। আমাদের এখানে যেমন আমরা লাইভ ওয়েটে বিক্রি করি। লাইভ ওয়েটে আমাদের, হ্যাঁ, যেমন দেশিগুলো 500 টাকা হচ্ছে মেয়েগুলো, আর পাঠাগুলো 550 টাকা। আর যেটা হচ্ছে গিয়ে গাড়ল, সেটা হচ্ছে 680 টাকা, 650 টাকা থেকে 680 টাকা। আর পাঠাগুলো হচ্ছে 800 টাকা, এটা গাড়ল। আর দামারগুলোর একটু দাম বেশি, ওইটা আলাদা প্রোডাক্ট। তো ওইটা দুমবাড়ির মতো একটা মানে জাত, ওইটা হচ্ছে গিয়ে 750 টাকা কেজি মেয়েগুলো, মা দামারাগুলো। আর পাঠা দামারাগুলো হচ্ছে 850 থেকে 900 টাকা। হ্যাঁ, একদিনও না, এখন বয়স আজকে হয়েছে। দেখেন কত বড় বড় বাচ্চা। এর সাথে আরো একটা আছে, আরেকটা করে দিয়ে গেল, 2টা। এই যে এটা ডাকছে, খাসি। দেখেন, এটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, খাসির বাচ্চা। এটাও একদিন বয়স, আজকে হয়েছে। অনেক বড়। এটা হচ্ছে গাড়লের বাচ্চা। ইন্ডিয়ান, হ্যাঁ, ছোট, হ্যাঁ, ইন্ডিয়ান ছোট নাগপুরি ভেড়া। ভেড়া আসলেই ফ্রেন্ডলি। এটা এদের দেখেন দলবদ্ধ ভাবে কিভাবে খাচ্ছে, কোনো মারামারি নাই, হ্যাঁ, কোনো হুড়াহুড়ি নাই। এরা আসলে অনেক অনেক ফ্রেন্ডলি এবং দলবদ্ধ ভাবে বাস করতে ভালোবাসে এরা। এবং এ দেখেন আমার কোলে কত সুন্দর একটা ভেড়ার বাচ্চা। ওকে দেখে মনে হচ্ছে খুব খুশি। হ্যাঁ, আমরা ওকে ভিডিও করছি তো, খুব খুশি। তো বন্ধুরা, যেটা বলবো যে ভেড়া আপনারা যদি কেউ খামার করতে চান কিংবা কোনো পরামর্শ নিতে চান,
আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি কথা বলতে পারেন। যে কোনো ধরনের পরামর্শ কিংবা খামারিদের জন্য আমাদের ওই নাম্বারটা আপনি রাখতে পারেন বা সরাসরি কথা বলতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। দর্শক, এখানে আর চিকিৎসা বিষয়ে কিছু কথা বলি। সেটা হচ্ছে অন্যান্য প্রাণীর তুলনায় গাড়লের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এই জন্য চিকিৎসাটাও খুব একটা বেশি লাগে না, অনেক কিছু জানা লাগে না। অল্প 2-3টা জিনিস চিকিৎসা যদি দেওয়া যায় তাহলে গাড়ল ভেড়ার অসুখ বিসুখ কম হয়। সেটা হচ্ছে তার মধ্যে পিপিআর ভ্যাকসিন। পিপিআর একটা রোগ আছে যেটা মারাত্মক, যেটা ছাগল এবং ভেড়ার হয়। এই ভ্যাকসিনটা আপনারা প্রাণী সম্পদ অফিস থেকে সংগ্রহ করবেন। দামও অনেক কম, একটা ভাওয়েল 100 টাকা দাম। আপনার 100 ছাগল ভেড়ার দেওয়া যায়। এইটা 6 মাস পর পর আপনার নিয়মিত দিতে হয়। আর একটা হচ্ছে 3 মাসের মধ্যে কৃমিনাশক মানে কৃমির ওষুধ খাওয়াতে হয়। কৃমির ওষুধ খাওয়ানোর পরে একটু লিভার টনিক, নিয়মিত লিভার টনিক, জিঙ্ক এইগুলো খাওয়াইলে এবং একটু ভিটামিন, এই 3-4টা জিনিস যদি নিয়মিত করা যায় তাহলে গাড়লের অসুখ বিসুখ একদম হয় না বললেই চলে। আর গাড়লের খাবারের বিষয় হচ্ছে খাবার 2টা পদ্ধতিতেই হয়। 2টা পদ্ধতিতেই হচ্ছে গিয়ে খাবার মানে পালন করা যায়। একটা হচ্ছে স্টল ফিডিং, যেটা হচ্ছে গিয়ে বাইরে না চড়িয়ে খাওয়ানো, এটা হচ্ছে স্টল ফিডিং। আর একটা হচ্ছে গিয়ে চারণ ভূমিতে চড়িয়ে বিভিন্ন জমিতে, পতির জমিতে যে আগাছাগুলো বা ঘাস লতা পাতা, আর এরা সব ধরনের খাবার খায়। এই কারণে হচ্ছে 2 পদ্ধতি পালন করা যায়। আর খাবারের মধ্যে দানাদার দিলে ভালো হয়। দানাদার গুলো আপনারা অবশ্যই দিবেন। গমের ভুসি, ভুট্টা ভাঙা, খোল, অটো পালিশ, সয়াবিন মিল, ডিসিপি, ভিটামিন মিনারেল, এইসবগুলো রেশিও অনুযায়ী খাওয়াতে হয়। আর পর্যাপ্ত ঘাস, এরা সব ধরনের খায়। আপনারা কাঁচা ঘাস, নেপিয়ার, পাকচং, পাড়া সব ঘাসই খাই। আসলে আমার ভেড়ার খামার আছে, তো এখান থেকে বেশ কিছুদিন আগে আমি 5টা ভেড়া নিয়ে গিয়েছিলাম। সেখান থেকে 2টা মা ভেড়া আমার বাচ্চা দিয়েছে, 4টা বাচ্চা দিয়েছে। তো আমার একটা ভেড়া একটু দুর্বল মনে হচ্ছে। পরিচালনায় আছে উজ্জ্বল ভাইয়ের সাথে পরে আঙ্কেল আমাকে যোগাযোগ করিয়ে দেয়। যোগাযোগ করার পরে সেখান থেকে আমি ওষুধগুলো কালেক্ট করার পরে আমার ভেড়াকে খাওয়ানোর পরে আল্লাহর রহমতে এখন ভেড়া সুস্থ, সুন্দর, সবল অবস্থায় আছে। আপনারা সবাই দোয়া করবেন, আপনারা উদ্যোগী হন, নিজেরা এগিয়ে আসুন। আমি ওয়েব ফাউন্ডেশনের ভেড়ার ফার্ম দেখতে আসলাম। আমাদের গ্রামে এক ভাই আছে, রুর রহমত ভাই, সে দেখলাম এখান থেকে ভেড়া নিতে অল্প পুঁজিতে সে আজকে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তার দেখে আমার খুব ভালো লাগলো, আগ্রহ লাগলো যে ভেড়ার পালনে আপনার রোগ বলায় কম হয়, পুঁজি কম লাগে, একটু কষ্ট কম হয়, এই সফলতা বেশি। তার এই জিনিসটা দেখে, ফার্মটা দেখে আমার উৎসাহিত লাগলো। সেজন্য আমি এখানে পরামর্শ দিতে আসলাম কিভাবে একটা ভালো ফার্ম দেওয়া যায়, কত টাকা লাগবে, কি করা লাগবে, এই পরামর্শ দেওয়ার জন্য উজ্জ্বল ভাইয়ের সাথে এখানে দেখা করতে আসলাম। প্রায় 5 বছর আমরা চিটাগাঙে দিই, সিলেটে দিই, যেখান খদ্দের আছে আমরা সেখান পাই দিই, তাও দিই। যদি 10টা নেয় 10টা, 20টা নিলে 20টা, 100টা নিলে 100টা, এইভাবে দিই। আমরা আমাদের আরো অন্য খামার আছে, আমাদের জায়গা থেকে প্রায় 27 জন করেছে। আমাদের বললে পারে আমরা এই সহযোগিতা করি যে ওষুধের যদি কথা বলে চাষা বলে ওজন চাষা বুঝে যায়। আস্তে আস্তে
এখানে যে আমাদের নাদি বা তাদের যে পায়খানার যে ওয়েস্টটা, ওইটা আমরা হচ্ছে গিয়ে জৈব সার করা হয়, এবং এই সারটা আমরা ঘাসের জমিতেও দিই এবং এটা বাইরে বিক্রি করি। এই গত পরশুদিন আমরা বিক্রি করে দিয়েছি প্রায় 4 টলি 2300 টাকায় আমরা বিক্রি করেছি। এইটা হচ্ছে প্লান্ট, এই যে এখানে আমরা স্টেপ বাই স্টেপ জৈব সারটা রাখি এখানে, এবং এই সারটা খুবই উন্নত মানের। নতুন উদ্যোক্তা বা নতুন খামারির প্রতি আমার কিছু কথা আছে, সেটা হচ্ছে যারা নতুন করে ভাবছেন যে ভেড়ার খামার করবেন, তারা নিশ্চিন্তে আপনারা খামার করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেজাউল হক, ইউনিট ম্যানেজার ওয়েব ফাউন্ডেশন বাদী অফিস। আমাদের অফিসে ভেড়া পালনকারীদের ঋণ সহায়তা দেওয়া হয় এবং নিজস্ব টেকনিক্যাল দ্বারা চিকিৎসা সুবিধাও দেওয়া হয়। আমাদের ওয়েব ফাউন্ডেশনের একটা নিজস্ব ভেড়া খামার আছে। যদি কেউ উন্নত জাতের ভেড়া ক্রয় করতে চান তাহলে আমাদের খামারের সাথে যোগাযোগ করতে পারবেন। অন্যান্য প্রাণীতে বা অন্যান্য ব্যবসায় ঝুঁকি আছে, কিন্তু গাড়ল পালনে কোনো ঝুঁকি নাই। তার কারণ হচ্ছে এদের অসুখ বিসুখ কম, মৃত্যু হার কম, এই তো বিষয়। আর আমাদের যদি কেউ কোনো নতুন খামারি ভেড়া কিনতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা ভেড়া আমাদের খামার থেকে সংগ্রহ করতে পারবেন। আমরা সারা বাংলাদেশে ভেড়া সরবরাহ করে থাকি, দিয়ে থাকি। কেউ যদি যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এই কিছুদিন আগেও আমরা 286টি ভেড়া দিলাম। এটা ভোলা, বরিশাল, পটুয়াখালী এই সাইডের লোকজন নিল। এখানে ছাগলের তুলনায় ভেড়াতে লাভজনক হওয়ার আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে ছাগলের একটা 3 মাস 4 মাসের বাচ্চা, সেটা যদি বাজার ভ্যালু করা যায় বা দাম মূল্য করা যায়, সেটা দেখা যাচ্ছে সর্বোচ্চ 3000 টাকা হবে 3.5 মাসের একটা বাচ্চা। কিন্তু গাড়লের একটা বাচ্চা আমি যদি একটুখানি আপনাকে দেখাই, এটা 6000 টাকা 6500 টাকায় এটা বিক্রয় হয়। কিন্তু এটা ছাগলের বাচ্চা কিন্তু এটা 2.5 মাস। 2.5 মাস? হ্যাঁ, 2.5 মাসের বাচ্চা। এটা কত দাম হবে? এটা 6500 টাকা, 6 থেকে 6500 টাকা। 2.5 মাসের বাচ্চা দাম হ্যাঁ, তো এই ছাগলের তুলনায় মূল্যটা বেশি হওয়াতে অল্প সময়ে এইটা থেকে সফল হওয়া যায়। ভেড়া একটি লাভজনক চাষ বা পালন যেটাই বলেন, সেটা ছাগলের থেকে অনেক গুণ লাভজনক একটা ব্যবসা। তো এই ভেড়া, যদি আপনারা ভেড়া সম্পর্কে কোনো তথ্য জানার থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন উজ্জ্বল ভাইয়ের সাথে। উনি খুব ভালো মানুষ। আজকে সারাদিন ওনার সাথে অনেক সময় কাটালাম। উনি অনেক তথ্য দিয়েছে যেটা আপনাদের অনেক উপকারে আসবে তথ্যগুলো পেয়ে, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তার সাথে যোগাযোগ করতে পারেন। উজ্জ্বল ভাই আপনাদেরকে সকল ধরনের সহযোগিতা করতে পারবে। আপনি যদি ভেড়া ফার্ম করতে চান, ভেড়া ফার্ম করতে পারেন। আবার ভেড়া যদি আপনার বাড়িতে থেকে থাকে, পরামর্শ বা চিকিৎসা জড়িত যদি কোনো পরামর্শ চান, আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে উজ্জ্বল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। উনি আপনাদেরকে পরামর্শ দিবে, সকল ধরনের সহযোগিতা করবে। উনি খুব ভালো মানুষ। এই দেখুন সেই ভেড়াগুলো। এবং এটাও আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এখান থেকে, এই ভেড়া ফার্ম থেকে সারা বাংলাদেশে আপনার যতগুলো ভেড়া প্রয়োজন ততগুলো ভেড়া আপনি এখান থেকে নিতে পারবেন। বা আমাদের কাছে বললে, এই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যদি যোগাযোগ করে বলেন, তাহলে আমরা আপনাদেরকে সেই ভেড়ার ব্যবস্থা করে দিতে পারবো। তো দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই, এবং ভেড়া পালন করেন নাকি? ভেড়া পালন করেন। যদি বাড়িতে ছাগল থেকে থাকে, 2-1টা ছাগল থেকে থাকে, পাশাপাশি একটা ভেড়া পালন করে দেখেন, আপনি
অনেক অনেক গুণ লাভবান হবেন ওই ছাগল থেকে ভেড়া পালনে। যদি ভেড়া পালনে আগ্রহী হন অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আল্লাহ হাফেজ।